বন্ধুরা, একটা দেশ রয়েছে কাজাকিস্তান, যে না শুধু মধ্য এশিয়ার সবচেয়ে বড় দেশ, বরং বিশ্বেও তো ল্যান্ড লক কান্ট্রি রয়েছে। মানে যেই দেশগুলো চারপাশে ভূমি দ্বারা বেষ্টিত, সমুদ্র পথে বাণিজ্য করার তাদের কোনো রকম রাস্তা নেই, এমন দেশগুলো হলো ল্যান্ড লক কান্ট্রি। তো কাজাকিস্তান বিশ্বের সবচেয়ে বড় ল্যান্ড লক কান্ট্রি। এছাড়া মধ্য এশিয়াতে যতগুলো দেশ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় ইকোনমি কাজাকিস্তানের, আর সবচেয়ে বড় সেনাও কাজাকিস্তানের। কিন্তু এত কিছু সত্ত্বেও কাজাকিস্তানকে আজ থেকে কিছু বছর আগেও আন্তর্জাতিক স্তরে কেউ সেরকম একটা চিনত না, আর না তাদের গুরুত্ব দিত। কিন্তু বিগত কিছু বছরে কাজাকিস্তান বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ দেশগুলোর লিস্টে চলে এসছে। এর পেছনে কারণও রয়েছে, কারণ বিগত কিছু বছরে ওখানে এমন রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের সন্ধান পাওয়া গেছে যেটা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। এছাড়া রেয়ার আর্থ মিনারেলেরও ওখানে বিপুল ভান্ডার রয়েছে, যেটা বিশ্বের কিছু দেশেই পাওয়া যায়, আর সেটার ব্যবহার মিলিটারি টেকনোলজিতে করা হয়। এছাড়া ওখানে যে নর্মাল প্রকারের মেটাল থাকে, যেমন আয়রন, কপার, এগুলো তো পাওয়াই যায়। কিন্তু আরো একটা কারণ রয়েছে যার জন্য এটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই দেশে ইউরেনিয়ামের অগাধ ভান্ডারের সন্ধান পাওয়া গেছে। আগে হ্যাঁ, ওই ইউরেনিয়ামই যেটা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, পরমাণু হাতিয়ার বানানো যায়। এর জন্য কাজাকিস্তানে না শুধু চীনের বরং ইউরোপিয়ান দেশগুলোরও ইন্টারেস্ট অনেক বেড়েছে। আর এই দেশে দু তরফ থেকেই, মানে ইউরোপিয়ান দেশগুলোর তরফ থেকে আবার চীনের তরফ থেকেও কোম্পানি অনবরত কাজাকিস্তানে আসছে, আর ওখানে ভিন্ন ভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে নিজের ডমিনেন্স ক্রিয়েট করছে। আর এর জন্য কাজাকিস্তান ভারতের কাছে বড় রকমের সাহায্য চেয়েছে। কিনা দেখুন, এবছর কাজাকিস্তানে যে এফডিআই হয়েছে, মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, বিদেশি বিনিয়োগ হয়েছে, সেটা 12-13 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। অবশ্য ভারতের মতো দেশের কাছে এটা কিছুই নয়, কিন্তু কাজাকিস্তানের মতো দেশের জন্য এটা বড় সড়ো অ্যামাউন্ট। কিন্তু বিষয়টা হলো কাজাকিস্তান এই ইনভেস্টমেন্টের জন্য ভয় পেয়ে আছে, কারণ এই ইনভেস্টমেন্ট গুলো আসছে আমেরিকা, ওয়েস্টার্ন কান্ট্রিজ আর বিশেষ করে চীনের তরফ থেকে। কাজাকিস্তানের এই ভয় রয়েছে তাদের জিও পলিটিক্সের লড়াইয়ের মাঝে কাজাকিস্তান যেন ফেসে না যায়, আর এই দেশগুলো কাজাকিস্তানের খনিজ সম্পদকে লুট না করে নেয়। এর জন্য কাজাকিস্তান ভারতের কাছে অনুরোধ করেছে, আপনারা আমাদের দেশে এফডিআই ইনভেস্টমেন্ট বাড়ান, মানে কাজাকিস্তানে ভারতও বিনিয়োগ করুক, যাতে ভারতের প্রভাব কাজাকিস্তানের মার্কেটে দ্রুত বাড়ে। এখন প্রশ্ন আসতেই পারে, কাজাকিস্তান এমনটা কেন চাইছে? সেটা এর জন্য কারণ ভারতের নেচার স্বাধীনতার পর থেকেই একটা নিউট্রাল কান্ট্রি রূপে রয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধেও আমরা নিউট্রাল থেকেছি। এর জন্য কাজাকিস্তানের মনে হয় যদি তাদের দেশে ইউরোপের কোম্পানি, আমেরিকার কোম্পানি বা চীনের কোম্পানি আসে, তাহলে ভারত সেখানে নিউট্রাল অ্যাক্ট করবে এবং তাদের দেশে জিও পলিটিক্যাল ব্যালেন্স বানিয়ে রাখবে, যার জন্য না কোনো লড়াই হবে আর না তো তাদের খনিজ সম্পদকে লুট করা হবে। এছাড়া কাজাকিস্তানের এটাও ফায়দা হবে, ভারতের ইনভেস্টমেন্ট আসলে ওখানে চাকরির বাজার তৈরি হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি খুলবে, তাদের অর্থ ব্যবস্থা বাড়বে। পরিবর্তে ভারতেরও ফায়দা হবে। ভারতের যেই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল রয়েছে, মিনারেল রয়েছে, এছাড়া ইউরেনিয়ামের ভান্ডার রয়েছে, সেগুলো ভালো পরিমাণে পাবে, কারণ ভারতে সেগুলো এখনো সেই পরিমাণে পাওয়া যায়নি। তো দেখা হলে দুই দেশেরই, কাজাকিস্তান ভারত দুজনেরই বাম্পার লাভ হবে। আর বলা হচ্ছে ভারত এই দিশাতেই এখন কাজ করছে। আমরা কাজাকিস্তানে এমনিতেই ভালো ইনভেস্টমেন্ট করে বসে আছি, তাদের সাথে আমাদের ডিফেন্স কোঅপারেশনও রয়েছে, আর এখন ভারতই ইনভেস্টমেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এই নিয়ে পরে নিশ্চয়ই আরো বড় বড় খবর আসলে অবশ্যই জানতে পারবেন। কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে চলে যাবেন না। নিজেকে সবসময় আপডেট রাখতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন রহস্য বাংলা।